গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন আমরা গেছি ঘুরতে, তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব যেটা পিসি বাড়িতে গেছিলাম, তোমরা দেখেছো আগের দিনে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। বলো। তো এই দেখো, আমরা এখন সকালবেলা উঠে আমার মাম্মাম এখন চাউমিন খাবে, তাই তো বাবা? বাবা গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো সকালবেলা উঠে এখন চাউমিন খেতে শুরু, মানে চাউমিন করা হয়েছে। আচ্ছা দেখো, আস্তে করে দেখো। এই যে এখন খাচ্ছে আমার বুড়ি। তো এখন চাউমিন খাবে আর আমাদের খাওয়া হয়নি, তোকে আগে খাইয়ে দেবো তারপরে আমরা খাবো। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো এখনও এরা কিন্তু এখানেই শুয়ে আছে। তো ওদেরকে মেনলি ডাকতে এসেছিলাম যে চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি বেরোবো, তো সেটাই প্ল্যান করছিলাম। আর এখন দেখো দুজন শুয়ে আছে। এই বলো আমরা কোথায় যাবো এখন, বলো। বলবে তো আবার লাচে রে, বলো না। ড্রাইভার রেডি হও তাহলে, চলো আস্তে আস্তে নাবো, চলো আস্তে 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 আস্তে, আমি কি বলেছি? আস্তে আস্তে। তো চলো আমরা এখন যাব ঘুরতে, চিড়িয়াখানা না, আমরা এখন ঘুরতে যাবো আর এখন রেডি হবো। চলো এখন রেডি হয়নি, তারপরে আমরা ঘুরতে যাবো। চলো বাবা, এটা কি হচ্ছে? নিচে নামো। তো এই দেখো আমরা তো বেরাবো, এদিকে পিসি নিয়ে চলে এসছে এখন চিকেন, মানে এখন লাঞ্চে আমাদের চিকেনই হবে, তো সেটাই পিসি ধুচ্ছিল। আর সেরকম কিছু রান্না করতে আমরাই বারণ করছিলাম, তো বললাম যে শুধু চিকেনটা করে নাও, চিকেন আর ভাতই আমরা মানে ফিরে এসে খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বাড়ি যাব। সব খেলনাগুলোকে এখানে ফেলে, এই পাপা বাইরে চলে যাচ্ছি, জামা পরবি না? তাড়াতাড়ি আয়, রেডি হবি তো। এক বুড়ি রেডি হয়ে আছে আর একটা বুড়ি রেডি হবে। চিনি এদিকে ঘর, চিনি রেডি জামা পরে। মিত্রি দিদি এখনো রেডি হয়নি, চলে 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 চলে। তো এই দেখো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন কিন্তু আমরা যাব মানে কাঁকড়া যেখানে বিক্রি হয় সেখানেই যাব। মেনলি ওই কাঁকড়ার জন্যই আমরা যাচ্ছি, কারণ হচ্ছে বাড়িতে বলেছিলাম, মানে মা বলেছিল যে যখন ওখানে যাচ্ছিস তাহলে কাঁকড়া নিয়ে আসবি, কারণ এখানে নাকি খুব ভালো কাঁকড়া পাওয়া যায়। তো সেটার জন্যই আমরা মেনলি যাচ্ছিলাম। আর এমনিতে মাছ মানে মাছ ওখানে অনেক অনেক রকমের আর কি মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়। তো তার জন্যই বেরিয়েছি। আর এখানে একটা নদী আছে, তো ওই নদীটার কাছেও যাব, যেখানে আমি সকালবেলায় বলছিলাম ওদেরকে যে একটু ভিডিও করে দাও, তো সেটা নিয়ে ওরা প্রচুর পরিমাণে হাসাহাসি করছিল যে ওখানে গিয়ে নাচবে, এইসব কথাবার্তা বলছিল আর কি। তো যাই হোক ওই নিয়েই আর কি, তো আমিও বললাম যে না নাচবো না, চলো এমনি ঘুরে আসবো। তো এই আর কি, এইসব করে আমরা বেরিয়েছি এখন ওই মানে বাজারের দিকে, যেটা একটু মানে গ্রাম গ্রাম মতন থাকবে, জায়গাটা ভীষণ সুন্দর। চলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আমি যদিও কোনোদিনও যাইনি এর আগে, ওরা বলছিল, তো তাই জন্যই দেখো আমরা বেরিয়েছি এখন। এই দেখো আমরা এখন, আমি বোন, এই যে আরেকজন, আর সামনে রয়েছে সবাই। আচ্ছা, তো এখানে কিন্তু মেনলি যেটা সেটা হচ্ছে ফিশারি, মানে এটা হচ্ছে বসিরহাট। বসিরহাটে মেনলি দেখলাম যে ফিশারিগুলো, প্রচুর ফিশারি রয়েছে, লোকের বাড়ি বাড়ি ফিশারি। আর এখানে মাছ কাঁকড়া এইসবই বেশি পাওয়া যায়। আর এখানকার সত্যি কথা বলতে পরিবেশ এত সুন্দর, এই যে দেখতেই পাচ্ছ আবহাওয়া, মানে আকাশ সৌন্দর্যটা দারুণ। মানে দেখে মানে কি বলবো তোমাদেরকে, হয়তো বলে বোঝাতে পারবো না, না দেখলে হয়তো বিশ্বাস করবে না, এত ভালো লাগছিল। একটা যেন ফ্রেশ, মানে আমরা প্রায় বেরিয়েছি 10টার সময়, তখনও যেন এরকম ওয়েদার ছিল। আর কি বলতো, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো এত ভালো লাগছিল, মনে হচ্ছে যেন মানে দীঘা ফিঘার দিকে যাচ্ছি, যেরকম যেতে গেলে লাগে সমুদ্রের একটা সৌন্দর্যই যেরকম, তো ওখানেও কিন্তু সেরকমই এত ভালো লাগছিল রাস্তা দিয়ে যেতে। আর যদিও অনেক বছর পরেই এসছি, তোমাদেরকে আগেই বললাম যে 5 বছর আগে এসছিলাম, তারপর আবার এখন এসছি, তো খুব ভালোই লাগছিল।
তো এই দেখো এখন মেনলি কিন্তু চলে এসেছি ওই নদীর কাছে যেখানে আমরা যাব বলে ঠিক করেছিলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে মালঞ্চ। তো এই মালঞ্চের এই নদীটার এখানে কিন্তু খুব সুন্দর মানে ভিউটা খুব সুন্দর আসে, এই দেখো। তো এখানে আমরা ভেবেছিলাম যে দাঁড়িয়ে একটু ফটো তুলবো। তো মোটামুটি ওখানে কিন্তু দাঁড়িয়েছিলাম, মানে গাড়ি দাঁড় করিয়ে একটুখানি নামাও হয়েছিল, বলছিলাম যে নামবো, কিন্তু কি বলো তো বেশিক্ষণ কিন্তু এখানে দাঁড়াতে পারিনি, কারণ পুলিশ এসে আমাদেরকে মানে একটুখানির জন্য দাঁড়িয়েছি, তারপরেই কিন্তু পুলিশ এসে আমাদেরকে বলছে এখানে দাঁড়ানো যাবে না, এখানে গাড়ি মানে গাড়িটা ব্রিজের ওপর রাখা যাবে না, অনেকটা দূরে গিয়ে রেখে আসতে হবে। তো ওই জন্য আমরা কিন্তু আর বেশিক্ষণ ওখানে স্টে করিনি, ওখান থেকে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছি। তো এই দেখো নদীটা কত সুন্দর লাগছে না, আর কত বড় নদী। আর সত্যি কথা বলতে এতটা সুন্দর লাগছিল কারণ বললাম না হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য কিন্তু ওয়েদারটা দারুণ ছিল, তো ওই জন্যই আরও বেশি ভালো লাগছিল। আর ওপারে দেখো একটা মানে মন্দির মতন রয়েছে, আর এই যে ছোট ছোট বোটগুলো দিয়ে কিন্তু এখনও নদীর এপার থেকে ওপার করা হয়। তো খুব ভালোই লাগছিল, মানে এরকমভাবে আসলাম সবাই মিলে। আর এই দেখো আমরা এখন গাড়িতে মানে সাইড করে দাঁড়িয়ে, তো এখন গাড়ি থেকে নিচে নেমেছে, আর আকাশটা দেখো পুরো মেঘলা করে আছে, মানে কখন বলতে কখন একদম ঝুরমুড়িয়ে বৃষ্টি শুরু হবে। নাচো নাচো, না নাচলে হবে না। গাড়িতে গান চালাও আর নাচো, ঘুরিয়ে নাও। তো দেখো ওখানে বললাম যে এটা আগে বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি, মানে জাস্ট নেমেছি তো 5 মিনিটও হয়নি পুলিশ চলে এসছে। তো ওই জন্য আবার ওখান থেকে দেখো আমরা কিন্তু এটা একটা গ্রামের ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি, যেখানে কোনো মানে বাড়িঘর দর নেই, অনেকটা ভিতরে গেলে হয়তো মানে বাড়িঘর পাওয়া যাবে। এখন কিন্তু আশেপাশে সেরকম কিছু নেই, শুধু ফাঁকা ফাঁকা, মানে এখানে সব ফিশারি এরকম একটা। আর জায়গাটা কিন্তু দারুণ ছিল, তো ওই জন্য আমরা আবার বলছিলাম যে চলো একটু ভিতর দিকে যাবো, ওখানে গিয়ে রিলস বানাবো, তো ওই জন্যই মেনলি আরও যাওয়া হচ্ছিল। আর যেটা বললাম কাঁকড়ার খোঁজে, মানে এতটাই বেলা হয়ে গেছিলো যে আমাদের ঘুম থেকে উঠতে, তো ওই জন্য কিন্তু আমরা কাঁকড়া বাজারে পাইনি। আর বাজারে গিয়ে দেখলাম সমস্ত মাছের দোকান ফোকান সব বন্ধ হয়ে গেছে। তো এখানে দেখো এই একটা দোকানেই আমরা কাঁকড়া পেয়েছিলাম, ওই অনেকটা ভিতরে গিয়ে। তো এখান থেকে আমরা কাঁকড়া নিয়েছিলাম বাড়ির জন্য, মানে কলকাতাতে নিয়ে আসার জন্য। তো এই যে এই কাঁকড়াগুলোই নিয়ে এসেছিলাম আমরা বাড়িতে, দেখো ব্যাগে করে। আর এখন দেখো মাম্মাম কিন্তু বাড়িতে এসেই মানে আমরা সবাই স্নান টান করে নিয়েছি, কারণ এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো, অনেকক্ষণ ঘোরা হয়েছে। আর সকালে ওই চাউমিন খেয়ে যা বেরোনো হয়েছিল সেরকম আর রাস্তায় তো কিছু খাওয়াই হয়নি, কারণ ওই সব জায়গায় সেরকম কিছু মানে ভালো লাগছিল না খেতে তখন। তো বাচ্চাগুলো শুধু একটু কিছু খেয়েছিল। আর তারপর এসে দেখো যেটা বললাম যে আমাদের চিকেন হয়েছিল, তো সেটাই মাম্মামকে খাইয়ে দিচ্ছিল মাম্মামের পাপা, কারণ আমার এত জোরে খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে স্নান করতে চলে গেছিলাম। আর এদিকে দেখো মাম্মামের পাপা এখন মাম্মামকে খাইয়ে দিচ্ছে। তো এই দেখো এখন আমি স্নান টান করে চলে এসেছি এদিকে, আর এদিকে কিন্তু পিসি সবার জন্য ভাতও বেড়ে দিয়েছে, আর এত খিদে পেয়েছে বোন তো খেতেই বসে পড়েছে। তো আমরাও বসে গেছিলাম, কারণ ওর তো মানে মামামকে খাওয়াতে একটু সময় লাগে, তো ওই জন্য দেখো আমি মানে সবার ভাতটাই বাড়া হয়ে গেছিলো, আর এদিকে ভাইও চলে এসেছিলো, সুমন চলে এসছে। তো এখন মোটামুটি আমরা কিন্তু বসে সবাই মিলে মানে খেতে বসেই গেছিলাম ওকে ছেড়ে। ঠিক আছে, আমার দিতে হবে না, আমার বাপনের ভাত কম হবে, এর ভাত কম হবে কিন্তু, বুঝেছো, এটা দিও না, এর ভাত কম হবে, নাহলে ভাতে করলে পড়ে বাবা। তাহলে ভাতটা দেখাও, কতটা ভাত খাচ্ছো দেখাও। তোমার মেয়েকে পা দাওনি না, তো লাস্টে পাটা দেবো, কেন বলো তো এখন দিলে আর ভাত খাবে না, এটা তোমার মেয়ের তোমার কাছে। তো এই দেখো এখন হচ্ছে বিকেলবেলা, এখন একটু খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট নিয়েছিলাম, একটু মানে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এখন মোটামুটি 5টা 5:30 মতন বাজে। তো এখন মাম্মাম তো যে জামাটা পরেছিল বলছে আমি ওইটাই পরে যাব, ভালো লাগছে না। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমরা কিন্তু বাড়ি যাব। পাপাও রেডি, পাপাকে দেখো একবার, পাপা পাপাকে দেখো বলে দে। এ বাবা দেখ তুই বল, তুই রেডি হয়ে গেছিস? ঠিক আছে ঠিক আছে। চলো হাই মা, উঠবো।
যাও। হ্যাঁ কেন কাকাই কই? হ্যাঁ দিদা আসছি, পরের বারে আসবো। আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের tour শেষ। এই দেখো কিন্ডার জয় দে আমাকে। কে দিয়েছে কিন্ডার জয়টা? মামাম কে দিয়েছে ওটা? দিদুন না, ওটা তাতাই দিয়েছে। তো এই দেখো ওখান থেকে বেরিয়ে বাড়ি আসতে আসতে কিন্তু প্রায় আমাদের 8টা মতন বেজে গেছিলো। তো ওই জন্য আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। আর মেনলি মাম্মাম যেহেতু বলছিল প্রচুর খিদে পাচ্ছে, মা খিদে পাচ্ছে, আর কেএফসির দোকানের সামনে এসে ও বলছে ওটাই খাবো ওটাই খাবো। তো ওই জন্য দেখো মানে বাড়ি যাওয়ার পথে মানে আর বেশিক্ষণ বাকি নেই, 8টা মতন বাজে, তো প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো ওই জন্য এসে আবার কেএফসিতে এসে আমরা একটুখানি খাওয়ার দাওয়ার খেয়ে নিলাম। আর পাপাকে দেখো মেনলি ওর এত খিদে পেয়েছে, ও আবার বলছে ওই পুরো বাক্সটা ওর দিকেই রাখতে হয়েছে, ও নিতে দিচ্ছে না, বলছে আমি খাবো আমি খাবো। তো এরকমটাই আর কি। ও দেখো ওই যে ও কিন্তু খাচ্ছে, অন্য সময় অতটা খেতে চায় না, কিন্তু ওর এতটাই খিদে পেয়ে গেছে তো সেই জন্য ও খাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তো এই দেখো ফ্রেন্ডস এখন চলে এসেছি বাড়িতে। আর আমার ঘরের অবস্থা দেখো, এই যে চাদর পাতা নেই, মানে তখনই আগের দিনই দেখেছিলে কালকে যে চাদর পাতা ছিল না, এসে গুছাবো। তো এখন সব আমাকে করতে হবে। তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। টাটা, গুড নাইট।